আমরা এমপিওভুক্ত কলেজের ল্যাব সহকারী। আমি প্রথমেই পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশের জন্য যেসব ছাত্র জনতা জীবন দিয়ে দেশকে বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, যাদের উদ্দেশ্যই ছিল বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র গঠন করা। কিন্তু দুঃখের বিষয়, ল্যাব সহকারীরা এখনও অনেক বেতন বৈষম্যের শিকার হচ্ছে। আমরা এমপিওভুক্ত ল্যাব সহকারী। এই ল্যাব সহকারীদের দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রেড প্রদান করা হচ্ছে। দেখা যায় যে মাদ্রাসা অধিদপ্তরে 1 গ্রেড প্রদান করা হচ্ছে এবং কারিগরি বোর্ডে আরেক গ্রেড প্রদান করা হচ্ছে এবং হাই স্কুল লেভেলে ল্যাব সহকারীদের আরেক গ্রেড প্রদান করা হচ্ছে এবং সর্বনিম্ন গ্রেড প্রদান করা হচ্ছে আমাদের কলেজে, যেটা সবার উপরেই গ্রেড প্রয়োগ করার কথা, কিন্তু আমাদের গ্রেড প্রদান করা হচ্ছে সর্বনিম্ন। আমি এই গ্রেড বৈষম্যতা দূর করে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয় এবং মাওসির মহাপরিচালক স্যারকে অনুরোধ করব যেন দ্রুত আমাদের গ্রেড বৈষম্য দূর করে একটি যৌক্তিক গ্রেড প্রদান করা হয় এবং সেই সাথে আমাদের যে 6টি দাবি রয়েছে, সেই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। 1 নম্বর দাবি হচ্ছে বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের ন্যূনতম বেতন গ্রেড 14 প্রদান করা। 2 নম্বর, বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস করা। 3য়তম, ল্যাব সহকারীদের জন্য প্রযোজ্যজনক সম্মানজনক কর্মনীতিমালা প্রদান করা। আমরা যে একাডেমিক তা কর্মনীতিমালায় উল্লেখ করা এবং 2024 সালে জানুয়ারি মাসে যে পরিপত্রটি জারি করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক 3-এর 10 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দে যে পরিপত্রটি জারি করা হয়েছে, সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং ইতিপূর্বে যে সমস্ত ল্যাব সহকারী ভাই বোনেরা নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদের সক্রিয়ভাবে সমপর্যায়ের গ্রেড প্রদান করা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল করা। আমরা এই ল্যাব সহকারীদের নিয়ে দীর্ঘ 3 বছর যাবৎ এই রাজপথে আন্দোলন করতেছি এবং কি গত মাসেও আমরা মানববন্ধন করেছি এবং দীর্ঘ 3 বছর যাবৎ আমরা মাওসির মহাপরিচালক স্যার এবং কি তৎকালীন প্রধানমন্ত্রী এবং শিক্ষা সচিব এবং কি শিক্ষামন্ত্রী সহ প্রতিটা দপ্তরে আমাদের স্মারকলিপি এবং কি আবেদন প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা শুধু পরিপত্রটি ছাড়া বাস্তবায়ন কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাই আমি মাওসি মহাপরিচালক স্যার এবং শিক্ষা উপদেষ্টা স্যারকে অনুরোধ করব, আমাদের যে দাবিগুলি এটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। এই কথা বলে আজকে আমার বক্তব্য